বরগুনার কৃষকের মাঠে দোল খাচ্ছে সোনালী স্বপ্ন। মাঠ জুড়ে ঘাম ছড়ানো পরিশ্রমের ফসলে পাক ধরেছে। চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে রয়েছে শঙ্কা। এ নিয়ে আরো খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সুমন শিকদার। কৃষকের মাঠে এখন দোল খাচ্ছে সোনালী স্বপ্ন। কৃষকের ঘাম ঝরানো ফসল এখন পাকতে শুরু করেছে। ছড়িয়ে পড়ছে নতুন ধানের মৌ মৌ গন্ধ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে চলতি বছর বরগুনায় আমন মৌসুমে প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছিল। এবং আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে যেটি বলছে যে চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের কিন্তু এই আমনের যে উৎপাদন সেটি বেশ ভালো হয়েছে। এবং এখন এই মুহূর্তে বরগুনায় প্রায় অধিকাংশ আমন ক্ষেত কিন্তু তারা ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কৃষকদের সাথে ঘুরে কথা বলে জেনেছি যে অধিকাংশ জায়গায় কৃষকরা কিন্তু তাদের যে পাকা ধান সেটি তারা ঘরে তুলতে শুরু করেছে। এবং এটি প্রক্রিয়াজাত করার জন্য যে মাড়াই বা অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু তারা এখন অব্যাহত রেখেছে। আমরা বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত কৃষকদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং সহযোগিতা করে আসছে। এবং তাদের যে মাঠ পর্যায়ের কর্মী রয়েছে তারা কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে কৃষককে সহযোগিতা করে আসছে। এবং আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরাও আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এবছর যে ফলন হয়েছে সেটিকে কিন্তু আরও বাড়িয়ে তোলা সম্ভব। যারা আসলে কৃষি নিয়ে গবেষণা করেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে উপকূলীয় এলাকায় যে পতিত জমিগুলো রয়েছে এই পতিত জমিগুলোর যদি সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে কিন্তু এই যে ফলন সেটি আরও বেশি বাড়িয়ে নিয়ে আসা সম্ভব। এবং আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি যে কৃষকরা একটি বিষয় বলছেন, তাদের ফলন ভালো হলেও কিন্তু তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। সেটি হচ্ছে প্রতি বছরই এই ধান বিক্রি করতে গিয়ে তাদেরকে একটি ভোগান্তির মধ্যে পড়তে হয়। কারণ কি ধানের যে ন্যায্য মূল্য সেটি থেকে তারা বঞ্চিত হয়ে আসছে। এই কারণেই কিন্তু এখানকার কৃষকদের মধ্যে ভালো ফলন হলেও একটি আশঙ্কা বা শঙ্কা কাজ করছে যে আসলে তারা ধানের ন্যায্য মূল্য পাবে কিনা। এবং ন্যায্য মূল্য পেলে কিন্তু আসলে তাদের যে এই হাসির ঝিলিক এখন ফুটেছে সেটি অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে আমন মৌসুমের ধানের সবশেষ পরিস্থিতি।